নমস্কার, সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি হস্তরেখা বিজ্ঞানের শনি স্থান নিয়ে আলোচনা করব। শনি স্থান এবং মধ্যমা উংলির সম্বন্ধে আজকে হস্তরেখাতে কথা বলবো। প্রথম আমি হস্তরেখা বিজ্ঞানে বলবো শনি নিয়ে। দেখুন, হস্তরেখা বিজ্ঞানে শনি হচ্ছে নৈরাশ্য এবং স্থিরতা গুপ্ত বিজ্ঞানের কারক গ্রহ। শনি আমাদের কর্মের কারক গ্রহ এবং শনি আমাদের দুঃখ কষ্টেরও কিন্তু কারক গ্রহ। আমরা কি কর্ম করব এবং সেখান থেকে কি ফল পাব, সেই ডিপার্টমেন্ট কিন্তু শনির হাতে। দেখুন, শনির এই ক্ষেত্র যদি শনির পর্বত যদি উঁচু থাকে এবং তাহলে কিন্তু জাতক ভাগ্যবান এবং জ্ঞান জাতকের কিন্তু অনেক থাকে এবং জাতক কিন্তু শনির পর্বত যদি উঁচু হয় তাহলে কিন্তু জাতক ধনী হয়ে থাকে। এবং যদি শনির পর্বত অগভীর হয় তাহলে কিন্তু এরকম ব্যক্তি কিন্তু অনেকটা সন্দেহজনক হয় এবং এরকম ব্যক্তির মধ্যে গভীরভাবে চিন্তা করার এবং কোনো কিছু জিনিসকে গুরুত্ব দেওয়ার প্রবণতা কিন্তু কম থাকে। দেখুন, শনি আমাদের যেহেতু কর্মের কারক গ্রহ, এই কারণে কিন্তু চাকুরি ব্যবসা এসব ক্ষেত্রে সমস্যা আসে। শনি আমাদের কর্মফলদাতা শনিকে বলা হয়। শনি হচ্ছে আমাদের কষ্টদাতা হয়। এরকম শনির ক্ষেত্রে যদি কোনো অ্যাপ্লিকেটেড থাকে বা শনি যদি অ্যাপ্লিকেটেড চার্টে থাকে তাহলে কিন্তু এরকম সময় চাকরি চলে যাওয়া, ব্যবসাতে সমস্যা, এগুলো দেখা যায়। দেখুন, শনির ক্ষেত্রে যদি খুব নিচু থাকে, সেই সাথে সাথে যদি শুক্র ক্ষেত্রেও যদি অশুভ চিহ্ন থাকে তাহলে কিন্তু ব্যক্তি জুয়া এবং নেশার মধ্যে অ্যাডিক্টেড হয়ে পড়ে। মোটামুটিভাবে এবারে বলবো শনির ক্ষেত্র নিয়ে বললাম, এবারে বলবো মধ্যমা আঙুলি শনির। এই যে মধ্যমা আঙুলি নিয়ে, দেখুন মধ্যমা আঙুলি যদি লম্বা হয় তাহলে কিন্তু এটা খুবই শুভ লক্ষণ। হাতের মধ্যমা আঙুলি যদি অপর দুই উঙলির থেকে যদি লম্বা হয় সেটা খুব ভালো হবে, কিন্তু যদি এই আঙুলের থেকে ছোট হয় তাহলে কিন্তু ব্যক্তি পাগল হয় অথবা ব্যক্তির মধ্যে কিন্তু পাগলামির লক্ষণ থাকে। এবং এই আঙুল যদি, বিশেষ করে মধ্যম আঙুলি যদি সোজা এবং লম্বা হয় সেটা খুব শুভ লক্ষণ হয়, সৌভাগ্যবান হয় এবং এরকম ব্যক্তি কিন্তু জ্ঞানের গভীরতার সাথে সাথে মেটেরিয়ালিস্টিক জগতেও কিন্তু ব্যক্তির ভাবনা থাকে। এবং এই আঙুল অন্য সব আঙুলের থেকে যদি অনুপাতিক হারে যদি দীর্ঘ হয় তাহলে জাতক কিন্তু বিচক্ষণ হয় এবং অল্প কথা বলে এবং অধ্যয়নশীল হয়। এবং যদি খুব ছোট হয় তাহলে আমি সেক্ষেত্রে বললাম ছোট, এবং যদি বাঁকা হয় তাহলে কিন্তু তার মধ্যে হাঁপানি, অথবা যদি খুব বাঁকা হয় তাহলে কিন্তু অঙ্গহানি হওয়ারও সম্ভাবনা থাকে। এবং এই আঙুল যদি অতিরিক্ত বাঁকা হয় বাতরোগ, হৃদরোগ এগুলোরও কিন্তু সম্ভাবনা থাকে। দেখুন, শনির অশুভ যদি প্রভাব কাটিয়ে উঠতে হয় তাহলে আপনারা জানেন শনির বৈদিক মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ, এবং এই মন্ত্র কিন্তু কর্মপ্রাপ্তিতেও কিন্তু যেমন ফলপ্রদ করে, তেমনি শনির যদি অশুভ প্রভাব থাকে তাহলে কিন্তু শনির এই মন্ত্র আপনাদেরকে সাহায্য করবে। বিশেষ করে আমি বলবো, শনি যদি আপনাদেরকে সমস্যা দেয় তাহলে খাওয়া দাওয়া, বিশেষ করে নেশা থেকে দূরে থাকতে হবে এবং চন্দনের মাথায় যদি, বিশেষ করে চন্দনের সেন্ট, পারফিউম এবং তুলসী পাতা যদি প্রত্যহ 2টো করে সেবন করেন, সেই সাথে তুলসীর মালা যদি গলায় ধারণ করেন তাহলে কিন্তু শনির যে কোনো অশুভ প্রভাব থেকে কাটিয়ে আসা যায়। ধন্যবাদ।